বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে চলছে বড় আলোচনা। কারণ একদিকে দল ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে, অন্যদিকে কোচ লিওনেল স্ক্যালোনি পরিকল্পনা করছেন একাদশে একাধিক পরিবর্তন আনার। কিন্তু সেই পরিকল্পনায় যেন বাধা হয়ে দাঁড়িয়েছেন দুই মহাতারকা লিওনেল মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্রামের সুযোগ থাকলেও তারা কেউই বেঞ্চে বসে থাকতে রাজি নন। বিশেষ করে মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের কোনো ম্যাচই তিনি মিস করতে চান না। একই মনোভাব দেখা যাচ্ছে লিওনেল মেসির মধ্যেও। তাহলে কি জর্ডানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা, নাকি তরুণদের সুযোগ দিয়ে নতুন চমক দেখাবেন স্ক্যালোনি? সবকিছু নিয়েই আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। আগামী 28 জুন বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। ফলে এই ম্যাচের ফলাফলের উপর তাদের পরবর্তী রাউন্ডে ওঠা নির্ভর করছে না। আর ঠিক এই কারণেই স্ক্যালোনি কিছু নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। আর্জেন্টিন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে, এই ম্যাচে অন্তত 4 জন তরুণ ফুটবলারকে শুরুর একাদশে দেখা যেতে পারে। স্ক্যালোনির লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং ভবিষ্যতের জন্য নতুন খেলোয়াড়দের আন্তর্জাতিক বড় মঞ্চে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া। সেই তালিকায় রয়েছে নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, জুলিয়ানো সিমিওনে এবং মার্কোস সেন্সির নাম। এই তরুণদের পারফরম্যান্স অনেকদিন ধরেই নজরে রেখেছেন স্ক্যালোনি এবং এবার তাদের বড় মঞ্চে দেখার সুযোগ তৈরি হতে পারে। ফরমেশনের ক্ষেত্রে অবশ্য খুব একটা পরিবর্তন আসছে না। আর্জেন্টিনা বরাবরের মতোই 4-3-3 ছকে মাঠে নামতে পারে। তবে এই ফরমেশনের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যেতে পারে। গোলবারের নিচে সবচেয়ে বড় প্রশ্নের নাম এমিলিয়ানো মার্টিনেজ। স্ক্যালোনি প্রথমে তাকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছিলেন, কারণ নকআউট পর্বের আগে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই গোলকিপারকে ফিট এবং সতেজ রাখা জরুরি। কিন্তু মার্টিনেজের অবস্থান একেবারেই পরিষ্কার। তিনি বিশ্বকাপের একটি ম্যাচও বাইরে বসে দেখতে চান না। প্রতিটি ম্যাচে খেলার ইচ্ছার কথা কোচিং স্টাফকে জানিয়েছেন তিনি। এখন শেষ পর্যন্ত স্ক্যালোনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়। তবে সর্বশেষ খবর অনুযায়ী মার্টিনেজের মাঠে নামার সম্ভাবনাই বেশি। ডিফেন্স লাইনে পরিবর্তন আসা প্রায় নিশ্চিত। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। তার অনুপস্থিতিতে কেন্দ্রীয় রক্ষণভাগে সুযোগ পেতে পারেন তরুণ মার্কোস সেন্সি। তার সঙ্গে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ। ডান প্রান্তে নাহুয়েল মোলিনা এবং বাম প্রান্তে নিকোলাস ট্যাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। এছাড়া গত ম্যাচে হলুদ কার্ড পাওয়ার কারণে ফাকুন্দো মেদিনাকে শুরু থেকে না খেলানোর সম্ভাবনাও রয়েছে। মিডফিল্ডেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আর্জেন্টিনার অন্যতম ভরসার দুই মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে কোচের। দীর্ঘ টুর্নামেন্টে খেলোয়াড়দের ফিট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই সিদ্ধান্তকে অনেকেই কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। তবে এনজো ফার্নান্ডেজকে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। তার সঙ্গে মিডফিল্ডে জায়গা পেতে পারেন তরুণ প্রতিভা ভ্যালেন্টিন বার্কো, যাকে নিয়ে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। আর আক্রমণভাগে সুযোগ তৈরি করার দায়িত্বে থাকতে পারেন জিওভানি লো সেলসো। ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে তিনি ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায় খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবার আসা যাক আক্রমণ ভাগে, যেখানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসিকে ঘিরে। অনেক সমর্থকই ভাবছিলেন নকআউট নিশ্চিত হয়ে যাওয়ার পর হয়তো এই ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হবে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মেসি নিজেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ খেলতে আগ্রহী। তার লক্ষ্য দলকে নেতৃত্ব দিয়ে প্রতিটি ম্যাচে অবদান রাখা। তাই জর্ডানের বিপক্ষেও শুরু থেকেই তাকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যদিও ম্যাচের পরিস্থিতি অনুকূলে থাকলে দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হতে পারে, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য তিনি সম্পূর্ণ ফিট থাকেন। মেসির সঙ্গে আক্রমণভাগে চমক হিসেবে দেখা যেতে পারে নিকো পাজ বা জুলিয়ানো সিমিওনেকে। থিয়াগো আলমাদার পরিবর্তে তাদের একজনকে সুযোগ দেওয়ার চিন্তা করছেন স্ক্যালোনি। অন্যদিকে স্ট্রাইকার পজিশনে লাউতারো মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে থাকতে পারেন জুলিয়ান আলভারেজ। গত কয়েক মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ফরওয়ার্ড। সব মিলিয়ে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ হতে পারে এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, মার্কোস সেন্সি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো, এনজো ফার্নান্ডেজ, ভ্যালেন্টিন বার্কো, জিওভানি লো সেলসো, নিকো পাজ বা জুলিয়ানো সিমিওনে, জুলিয়ান আলভারেজ এবং লিওনেল মেসি। এখন দেখার বিষয় স্ক্যালোনির এই রোটেশন নীতি কতটা সফল হয়। নিয়মিত একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম নিয়ে তরুণদের সুযোগ দেওয়া অবশ্যই ভবিষ্যতের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে। তবে জর্ডানও এই ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাইবে, তাই ম্যাচটি মোটেও সহজ হবে না। আপনাদের কি মনে হয়, স্ক্যালোনির এই গুলিবর্তিত একাদশ কি জর্ডানের বিপক্ষে জয় তুলে আনতে পারবে? লিওনেল মেসি কি এই ম্যাচে গোল করবেন? আর ম্যাচের সম্ভাব্য ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আর আর্জেন্টিনা ফুটবলের সর্বশেষ খবর, ম্যাচ বিশ্লেষণ, সম্ভাব্য একাদশ এবং বিশ্বকাপের সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।